নমস্কার, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। ভালো কিন্তু থাকতেই হবে, কারণ আমি চলে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল আয়োজিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। চলে এসেছি নতুন পর্ব, নতুন সব আবৃত্তি আর ছোট্ট ছোট্ট বন্ধুদের নিয়ে। তাদের সাথে তো পরিচয় করেই নেব। তার আগে দেখে নিই আজকে আমাদের বিচারক মণ্ডলীতে কারা আছেন। প্রথমেই রয়েছেন অসীম ঘোষ, নমস্কার। তারপরে রয়েছেন শাশ্বতী মল্লিক, নমস্কার। তারপরে রয়েছেন অতনু চৌধুরী, নমস্কার। আমাদের এই প্রতিযোগিতার নিয়মাবলীগুলি আমাদের প্রতিযোগিনীদের জন্য বলে দিই। আর আপনারা তো জানেনই, ইতিমধ্যে অনেকগুলো পর্ব দেখেছেন, তাও আরেকবার বলে দিই। আমাদের বয়স সীমা 6 থেকে 14 বছর। প্রত্যেকটি পর্বের বয়স সীমা এইভাবেই নির্ধারিত হয়েছে। আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা, সেকেন্ড রাউন্ড বিচারকের পছন্দের কবিতা, থার্ড রাউন্ড আমাদের সেই মজার রাউন্ডটা চিকুট তোলো, লাইন ধরো, কবিতা করো। ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে, অচিরাভ পোদ্দার। চলে এসো অচিরাভ। অচিরাভ পোদ্দার, তাই তো? অচিরাভ নামের মানে কি? লাইট অফ দ্য লাইটনিং মানে বিদ্যুতের আলো, তাই তো? অচিরাভ বেশ খোশ মেজাজে আছে আজকে, বেশ হাসি হাসি মুখ নিয়ে চলে এসেছে। নেই, খোশ মেজাজে নেই? ভাল লাগছে না এখানে এসে? লাগছে। ভাল লাগছে, তাহলে তো খোশ মেজাজেই। কোথার থেকে এসেছো? বাড়ি জানো না? পৃথিবীর কোথাও থেকে এসেছো, তাই তো? নাকি চাঁদের থেকে? চাঁদের থেকে এসেছো, আচ্ছা। চাঁদের থেকে বিদ্যুতের আলো এসেছে। কোন ক্লাসে পড়ো? 2। বাপরে, অনেক বড়, অনেক উঁচু ক্লাসে পড়ো। তারপরে 3 যাব। তারপরে 3 হয়ে যাবে, হ্যাঁ। আর কোন স্কুল? শিলিগুড়ি মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুল। আচ্ছা, তাহলে তুমি তৈরি তো আজকে আমাদের আবৃত্তি করে শোনানোর জন্য? তৈরি? তাহলে শুনিয়ে দাও। কোনটা? তোমার যেটা পছন্দ, তোমার পছন্দ মতো কবিতা। মিথ্যে কথা, কবি শঙ্খ ঘোষ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো, নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো। আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খোসানো, দেওয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমের মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনে কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। তো চাঁদে থাকে, তাহলে চাঁদের থেকে মেঘের মধ্যে দেখা সুবিধা হয় নাকি? একদম না। একদম না? সেটাই, পৃথিবীতে থাকলে দেখতে পেতে না। রবীন্দ্রনাথকে কেমন লাগে তোমার? ভালো। ভালো লাগে, আচ্ছা। তাহলে যাও, তুমি এখন বসে পড়ো, পৃথিবীতেই থেকো, এক্ষুনি চাঁদে চলে যেও না, ঠিক আছে? যাও বসে পড়ো। এখন ডেকে নেব শ্রেয়া কর্মকারকে। চলে এসো শ্রেয়া।
শ্রেয়া কিন্তু বেশ একটা হলুদ পরীর মতন সেজে চলে এসেছে, মিষ্টি মিষ্টি দুটো ক্লিপ লাগিয়ে। কোথার থেকে এসেছো? আমি শিলিগুড়ি থেকে এসেছি। শিলিগুড়ির থেকে একটু জোরে বলো, আমরা শুনতে পাচ্ছি না। আমি শিলিগুড়ির থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি ওয়ানে পড়ি। ওয়ানে? আচ্ছা, কোন স্কুল? আমি টার্নিটাস নার্সারি স্কুলে পড়ি। তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। ভয় লাগছে না তো? না। একটু হেসে দাও তাহলে। ঠিক আছে, তাহলে তৈরি আমাদের প্রথম কবিতা শোনানোর জন্য? আরও অনেক কবিতা তো শুনবো, প্রথম কবিতাটা শুনিয়ে দাও তাহলে। দুষ্টু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিরদের কালু নীলু, ভারী ঠান্ডা কভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো। তুমি বলো ওরাই কেমন, ঘর করে রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্ট তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি জানো, শুনি নে কখনোই। জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপনা আরও আছে, অমনি কত কি যে। বাবা আমার যে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেন নাকি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। নমস্কার। আচ্ছা, তাহলে শ্রেয়া দুষ্টু না শান্ত, কোনটা? শান্ত। শান্ত, দুষ্টুমি করা হয় না? তার মানে বাবা মা খুব ভালোবাসে তোমাকে, একটুও দুষ্টুমি করো না। দুষ্টুমি করলেও বাবা মা ভালোবাসে। দাদা আমাকে মারে। দাদা মারে? এরকম করতে পারে দাদা? এত মিষ্টি একটা মেয়েকে মারে? তুমিও নিশ্চয়ই মেরে দাও একটু। আমি মারলে মা আমাকে বকা দেয় না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তুমি গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব আরভি দেখে। চলে এসো আরভি। আরভি মনে হয় খুব টিভি দেখে আর ফোন ঘাটে, তাই না? এই জন্য চোখে একটা চশমা লেগে গেছে, তাই তো? আর কি কি করা হয় আরভির? খেলা করা হয়? টিভি দেখে ফোন ঘেটে খেলা করার সময় পাও? অল্প অল্প খেলা হয়, তাই না? খেলাটাই বেশি বেশি খেলতে হবে, ঠিক আছে? কোথার থেকে এসেছো? সূর্য সেন কলোনি। সূর্য সেন কলোনি। কোন ক্লাসে পড়ো? 1। কোন স্কুল? অমরপতি লায়ন্স সিটিজেন পাবলিক স্কুল। আচ্ছা, ঠিক আছে, শুরু করো তোমার আজকের প্রথম কবিতা। নমস্কার। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা মন্দ বরাত। টিকটিকি 3 বার করে যদি টিকটিক, শুনি নাকি সব কিছু ভুলে যায় ঠিক ঠিক। তাই ভাই খেটে খুঁটে সম্মান বাঁচাতে 6000 টিকটিকি পুষে রাখি খাঁচাতে। সারাদিন বলি বসে রাজা হই রাজা হই, হতভাগা পাঁজিগুলো টিকটিক করে কই। লটারিতে লেগে যাক টাকা 10 লক্ষ, চেঁচিয়ে চেঁচিয়ে হাই টাটা লজে বক্ষ। মুখ দিয়ে ফেনা ওঠে বৃথা হয়ে জব্দ, শয়তানগুলো মুখে করে না টু শব্দ। এইভাবে 3 মাস মিছে করে চেষ্টা, রেগে বেগে খুব জোরে বলে ফেলি শেষটা। তোদের জ্বালাতে আমি পাগল হবই ঠিক, 6000 টিকটিকি বলে দিল টিকটিক। নমস্কার।
তাহলে ফোনটা একটু কম দেখতে হবে কিন্তু, নাহলে ফোনের ভিতর পোকাগুলো থাকে, পোকাগুলো চোখে ঢুকে যায়, এই জন্য চোখে চশমা লাগে, জানো? ঠিক আছে, যাও বসে পড়ো গিয়ে। এখন ডেকে নিচ্ছি প্রাণশু মণ্ডলকে। চলে এসো প্রাণশু। আজকে কিন্তু সবাই বেশ হলুদ হলুদ জামা পরে এসেছে, তাই না? আজকের কালার কোড মনে হয় হলুদ হয়ে গেছে, শুধু অচিরাভ লাল পরে এসেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রাণশু কোথার থেকে এসেছো? বাড়ি কোথায় তোমার? উইনার্স ক্লাব। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 2। কোন স্কুল? ডন বস্কো। তোমার কি একটু একটু ভয় লাগছে? লাগছে না, তুমি তো সাহসী, তাই না? তাহলে শোনাবে তো আমাদের কবিতা? শোনাও তোমার প্রথম কবিতা আজকে। লিচু চোর, কবি কাজী নজরুল ইসলামের। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে, পেটা ভাই বড় নচ্ছাড়, ধুমাধুম গোটা ধুচ্ছাড়, দিলে খুব কিলো খুশি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিট্রে শেয়াল, আরে ধ্যাৎ শিয়াল কোথা, ভেলোটা ধারিয়ে হোথা, দেখে যেই আটকে ওঠা, কুকুরও জ্বললে ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে, ঢুকে গিয়ে বস্তের ঘরে যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কান মলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যাই রে ভোলা, মালির ওই পিঠনি গোলা, কি বলিস ফের হপ্তা, তবা না খপ্তা। কি বলিস ফের হপ্তা, তৌবা নাক খপ্তা? তাহলে লিচু চুরি করা হয়? কে? লিচু চুরি করা হয়? হ্যাঁ হয়। লিচু চুরি করো? চুরি করো না, খাও, ভাল লাগে লিচু খেতে, খাও না লিচু, যা খেতে হবে লিচু, ঠিক আছে? ভাল লাগে না। ভালো লাগে না? উফ, ভালো না লাগে তো মুশকিল। কি ফল ভাল লাগে তোমার? আমার তেঁতুল। তেঁতুল ভাল লাগে? টক খেতে ভাল লাগে? টক খেতে ভাল লাগে, ঠিক আছে, যাও বসে পড়ো তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড নিজের পছন্দের কবিতা শেষ। সবাই কিন্তু বেশ সুন্দর সুন্দর কবিতা শোনালো। আপনারা জানান আপনাদের ওদের কবিতা কেমন লাগছে। আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখানে আপনারা কমেন্ট করুন। প্রত্যেকটি রাউন্ডে ওদের কবিতা আপনাদের কেমন লাগছে জানান অবশ্যই। তাহলে আসুন শুরু করি আমাদের সেকেন্ড রাউন্ড, বিচারকের পছন্দ। তাহলে অচিরাভ চলে এসো। ও তুমি আছো? আমি তো ভাবলাম তুমি এবার চাঁদে চলে গেলে না তো। তাহলে তুমি লাল পরে এসেছো, সবাই হলুদ পরে এসেছে। আমার লাল ভাল লাগে। তোমার লাল ভাল লাগে, তুমি এক্সেপশনাল। আর তুমি তো অন্য জায়গার থেকে এসেছো, তুমি পড়তেই পারো, তাই না? চাঁদের থেকে এসেছো, পড়তে পারো না? অচিরাভকে প্রশ্ন করবেন অসীম ঘোষ। তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলো। ওকে। পুতুল ভাঙা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। 7 8 27,
আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলেন কিনে, খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেখে মেখে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোনো রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, করা পড়ায় করেননি কি কোনো রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তোর লাগে? নমস্কার। তাহলে অচিরাভ, চাঁদেও কি আবৃত্তি চর্চা হয় নাকি? হয় না। হয় না? তুমি ওখানে একমাত্র করো, তুমি শিখিয়ে ফেলো, ওখানে একটা স্কুল খুলে ফেলো তুমি। একদম না। একদম না? তাহলে তুমি পৃথিবীতে এসে করে যাবে, তাই তো? ঠিক আছে, এখন বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নেব শ্রেয়া কর্মকারকে। চলে এসো শ্রেয়া। শ্রেয়াকে প্রশ্ন করবেন বিচারক শাশ্বতী মল্লিক। আচ্ছা শ্রেয়া, তুমি একটা সুকুমার রায়ের কবিতা বলবে সুন্দর করে, জোরে জোরে। হ্যাঁ, আমরা শুনি শ্রেয়ার কবিতা। হারিয়ে বাবা কবি সুকুমার রায়। ঠাকুর দাদার চশমা কোথা, ওরে গনসা হাবুল ভোতা, দেখ না হেথা দেখ না হোথা, খোঁজ না নিচে গিয়ে, কই 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 কোথায় গেল, টেবিল টানো ডিস্কো ঠেলো, ঘর ধর সব উল্টে ফেলো, খোঁচাও লাঠি দিয়ে, খুঁজছে মিছে কুজোর পিছে, জুতোর ফাঁকে খাটের নিচে, কেউ বা জোরে পর্দা খিচে, বিছনা দেখে ঝেড়ে, লাফিয়ে ঘুরে হাঁফিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়ল থেমে, ঠাকুর দাদা আপনি নেমে আসেন তেরে মেরে, বলেন রেগে চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাগলো নাকি, খোঁজার নামে কেবল ফাঁকি, দেখছি আমি এসে, যেমন বলা দারুণ রোষে, কপাল থেকে আপনি খসে, চশমা পড়ে তক্ত পোষে, সবাই ওঠে হেসে। নমস্কার। শ্রেয়ার বাড়িতে ঠাকুর দাদা আছে? ঠাকুর দাদার চশমাও কিরকম হারিয়ে টারিয়ে যায় নাকি? না, যায় না? ঠাকুর দাদা মনে রাখে সব, তাই তো? নাকি তুমি সামনে রাখো সব কিছু? আমাকে মনে করিয়ে দিতে হয়। তোমাকে মনে, হ্যাঁ তুমি থাকতে আর কি চিন্তা ঠাকুর দাদার, তাই না? আর সবসময় বলতে থাকে যে বিছনায় বালি আছে। হ্যাঁ, সব সময় বলতে থাকে যে বিছনায় বালি। বিছনায় বালি? এ বাবা, তাহলে তুমি বালিগুলো ঝেড়ে দিও, ঠিক আছে? ঝেড়ে পরিষ্কার করে দিও, বলে কই বালি। শিখিয়ে দিলাম এটা, এরপরের থেকে তাই করবে। যাও বসে পড়ো। এখন ডেকে নেব আরভি দেকে। আচ্ছা, অচিরাভর নামের মানে তো জানলাম বিদ্যুতের আলো, আরভি নামের মানে কি? শান্তি। শান্তি। তুমি এর জন্য খুব শান্ত মনে হয়, তাই না? শান্ত মতন বসে মোবাইল দেখো আর টিভি দেখো, তাই তো? খেলাধুলো করো না। আরভিকে প্রশ্ন করবেন বিচারক অতনু চৌধুরী।
আরভি একটু হাসো তো আগে প্রথমে। হ্যাঁ, তোমার দাঁত কি নিয়েছিল ইঁদুরে কোনোদিন? হ্যাঁ, এখন? তাড়াতাড়ি উঠে গেছে। দাঁত উঠে গেছে? তুমি তো অনেক প্রথম কবিতাটা খুব ভালো বলেছো। এবারে একটা যদি কবিতা বলি, যাকে বলা হয় যে ছন্দের জাদুকর, সেই সুনির্মল বসু। সুনির্মল বসুর কবিতা তুমি পারবে? পারবে? কি কবিতা বলবে বলো? পড়ার কৈফিয়ত। পড়ার কৈফত? আর বড় কবিতা? হবে। আচ্ছা, বলো একটু। নমস্কার। পড়ার কৈফিয়ত, সুনির্মল বসু। এ কি খোকা, কেমন করে হঠাৎ এমন আছাড় খেলি? সকালবেলা হাত পাগুলো কেমন করে কেটে এলি? খোকা বলি, শোনো শোনো, দোষ নাই তো আমার কোনো। সকালবেলা পড়তে আমায় বললে তুমি নিজের থেকে। তোমার কথা শুনতে আমি আনলাম আজ বিপদ ডেকে। পড়তে তুমি বললে মোরে, তাই তো গাছের উপর চড়ে লাফিয়ে পড়ি উপর থেকে। চোট খেয়েছি, লেগেছে বেশ, পা ভেঙেছে, হাত কেটেছে, শুনতে গিয়ে তোমার আদেশ। এবার থেকে মাগো আমায় পড়তে আমায় বলুন আর। হাত পাগুলো ভাঙে যদি, পড়ে যদি রুধির ঝরে, বলো আমায় বলো মাগো, কি হবে মা এমন পড়ে? নমস্কার। ঠিক আছে আরভি, পালা শেষ তোমার এখনের মতো, গিয়ে বসে পড়ো। এখন ডেকে নেব প্রাণশু মণ্ডলকে। চলে এসো প্রাণশু। আচ্ছা, প্রাণশুর কি নিজের নামের মানেটা জানা আছে? কি? ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু। আচ্ছা, ঠিক আছে প্রাণশু। প্রাণশুকে প্রশ্ন করবেন বিচারক অসীম ঘোষ। প্রাণশু, তোমার নামের অর্থ বিষ্ণু। বিষ্ণুকে জানো তো? ভগবান বিষ্ণু, শ্রীকৃষ্ণ। আচ্ছা, তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা শোনাতে পারবে তো? বলো। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। ও ভেবেছে তারা উঠেছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি। ওভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মা পুরি। সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি, খুকি পড়া করো, দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। তোমার খুকির পড়া কেমন তরু? আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি অমনি কেঁদে ওঠে। খুব ভালো হয়েছে, বেশ সুন্দর। সবাই মিলে ওকে হাততালি শোনাও, ওকে খুব ভালো কবিতা বলেছে। প্রাণশু, যাও বসে পড়ো, আবার পরের রাউন্ডে ডেকে নেব। আমাদের দুটো রাউন্ড শেষ হলো। আপনারা দেখলেন ওরা কিন্তু বেশ সুন্দর সুন্দর সব কবিতা শোনালো আমাদের। ছোট্ট মানুষগুলো বেশ সাহসের সাথে আমাদের সব আবৃত্তি করে শোনালো। আপনারা কমেন্ট করছেন তো? আপনাদের কমেন্ট করার জন্য একটা ছোট্ট বিরতি দিয়ে দিচ্ছি। এই বিরতিতে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে কমেন্ট করুন, ওদেরকে উৎসাহিত করুন। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল আয়োজিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। আপনার স্বপ্নের রান্নাঘরকে মনের মতো করে তুলতে আজই চলে আসুন কুচিনা এক্সক্লুসিভ কিচেন গ্যালারিতে। এখানে পাবেন মডিউলার কিচেন, ইন্টেলিজেন্ট অটো ক্লিন চিমনি, অ্যান্টিঅক্সিডেন্ট ওয়াটার পিউরিফায়ার, হব, গ্যাস ওভেন, ডিশ ওয়াশার, বিল্ট ইন ওভেন ইত্যাদি কিচেন অ্যাপ্লায়েন্সেস। ঠিকানা ডন বস্কো মোড়, অপোজিট দিশা আই হসপিটাল, নিয়ার HDFC ব্যাংক, সেবক রোড, শিলিগুড়ি।
জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমএ। সুভাষ যেটু বলতো আমায়, জোট বাঁধবি সব সময়। জোট বেঁধেছে হাসান হোসেন, জোট বাঁধে রাম লক্ষণও। 27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠল রাগে জ্বলে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব আর যাই হোক। উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল আয়োজিত বাংলার প্রথম আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। এই প্রথম কোনো টিভি চ্যানেলে আপনারা আবৃত্তির রিয়েলিটি শো প্রত্যক্ষ করছেন। তাহলে আসুন শুরু করি আমাদের থার্ড রাউন্ড, সেই মজার রাউন্ডটা। চিরকুট তোলো, লাইন ধরো, কবিতা বলো। ওরা আসবে, এই পাত্রর থেকে একটা করে চিরকুট তুলে নেবে, সেখানে লেখা আছে কবিতার লাইন, তার উপরে আমাদের বিচারকেরা তাদের প্রশ্ন করবে, তারপরে তারা ওদের আবৃত্তি শোনাবে আমাদের। তাহলে ডেকে নিচ্ছি প্রথম প্রতিযোগী অচিরাভকে। চলে এসো অচিরাভ। নাও, তুলে নাও চিরকুট। দেখি তো কি আছে তোমার চিরকুটে। অচিরাভর চিরকুটে আছে বদ্রীনাথের সর্দি হলো। তাহলে অচিরাভর চিরকুটে এসেছে বদ্রীনাথের সর্দি হলো। বদ্রীনাথের সর্দি হয়ে গেল? একদম না। আচ্ছা, অচিরাভকে প্রশ্ন করছেন বিচারক অতনু চৌধুরী।
হ্যাঁ অচিরাভ, তুমি কবিতা করার আগে একদম স্টেডি দাঁড়াও তো দেখি, একটুও নড়বে না। হ্যাঁ, তোমার লাইনটা মনে আছে? কি নাই লাইন? সুচিকিৎসা কবি সুকান্ত ভট্টাচার্য। না, কি লেখা আছে? বদ্রীনাথের সর্দি হলো। সর্দি হলো। কার লেখা? সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। কবিতাটা পারবে? বলো তো দেখি। বদ্রীনাথের সর্দি হলো, কলকাতাতে গিয়ে আচ্ছা করে জলাপ নিল নস্যি নাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেসে, বড়ই কঠিন ব্যামো, এসব কি সুচিকিৎসা? আরে আরে রাম, আর হাতে পড়লে পরে এক্সরে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় রেখে একটা দিন তো রাখুক। হ্যাঁ ঠিক আছে অচিরাভ, খুব ভালো কবিতা বলেছো। তুমি সবচেয়ে বড় যে একদম ঠিক সোজা হয়ে দাঁড়িয়ে কবিতাটা বলেছো। জোরে একটু হাততালি। তাহলে অচিরাভ, আমরা পরে আরেকদিন শুনবো রোগটা কঠিন নাকি। ঠিক আছে, তুমি এখন গিয়ে বসে পড়ো। কঠিনই রোগ না? ঠিক আছে, পরে তোমার থেকে শুনবো কতটা কঠিন। গিয়ে বসে পড়ো। এখন ডেকে নিচ্ছি শ্রেয়াকে। চলে এসো শ্রেয়া। চলে এসো, নাও তুলে নাও চিরকুট। কি আছে দেখি, দেখি তো কি আছে। আমি দেখি না। ঝিঙে ফুল, ঝিঙে ফুল। দেখেছো তুমি ঝিঙে ফুল? দেখোনি? আচ্ছা, শ্রেয়াকে প্রশ্ন করছেন বিচারক শাশ্বতী মল্লিক। শ্রেয়া এখন ঝিঙে ফুল কবিতাটা আমাদের শোনাবে। আচ্ছা, ঝিঙে ফুল কবিতাটা কার লেখা? ঝিঙে ফুল লেখা কবিতাটা কাজী নজরুল ইসলামের লেখা। আচ্ছা, কাজী নজরুল ইসলাম তো এত ধীরে ধীরে না, আমাদের খুব জোরে, খুব সুন্দর করে। হ্যাঁ, শ্রেয়া এখন আমাদের ঝিঙে ফুল কবিতা শোনাক। কাজী নজরুল ইসলামের প্রথম লাইনটা কি? প্রথম লাইনটা ঝিঙে ফুল। আচ্ছা, শুরু হোক। ঝিঙে ফুল, কবি কাজী নজরুল ইসলাম। ঝিঙে ফুল, ঝিঙে ফুল, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ভিঙে কুল। ঝিঙে ফুল গুলমে পর্ণে লতিকার কর্ণে, ঢলো ঢলো স্বর্ণে ঝলমল দোলে দুল। ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাধা হিয়া বোটাতে, গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে। পৌষের বেলা শেষ পড়ে যাক প্রাণীবেশ, মরা মাচানের দেশ করে তুল মুশগুল। ঝিঙে ফুল। বাহ, বেশ হয়েছে শ্রেয়ার কবিতা। এখন এখন শ্রেয়া, যাও শ্রেয়া, বসে পড়ো গিয়ে। এখন ডেকে নেব আরভিকে। চলে এসো আরভি। নাও তুলে নাও একটা চিরকুট। কি আছে দেখি। এটা দেখি কি আছে। আরভির চিরকুটে আছে কুমোর পাড়ার গরুর গাড়ি। গেছো কুমোর পাড়ায়? গেছো? যাওনি? একদিন গরুর গাড়িতে করে চলে যাও। আপাতত দেখেছি। দেখেছো কুমোর পাড়া, দেখেছো, যাওয়া হয়নি। ঠিক আছে, এখন আরভিকে প্রশ্ন করবেন বিচারক অসীম ঘোষ। আরভি মানে শান্তি, তাই তো? বাহ, হ্যাঁ, তোমাকে দেখে বোঝা যায় তুমি খুব শান্তপ্রিয়। আচ্ছা, তোমার কাছে যে চিরকুটটা গেছে
ওইখানে যে লাইনটা আছে এটা কোন কবিতার? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা আচ্ছা, কবিতার নামটা? হাট। হট। আচ্ছা শোনাও একটু আমাদের। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাট। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উঠছে বেগুন, পটল, মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা, ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা খুব সুন্দর হয়েছে, বাহ। ঠিক আছে আরভি, একদিন আমরা গরুর গাড়িতে করে কুমোরপাড়ায় যাব হাট দেখতে। ঠিক আছে, এখন তুমি বসে পড়ো গিয়ে। এখন একজন অধীর আগ্রহে বসে আছে, কখন তাকে ডাকা হবে তার আর ভাল লাগছে না, তাই প্রাণশু চলে এসো। প্রাণশুকে একদম সবার শেষে দেওয়া হচ্ছে না, প্রত্যেকবার ভাল লাগছে না আর সেজন্য, তাই তো? নাও এখন তাড়াতাড়ি তুলে নাও একটা চিরকুট, দেখি তো কি আছে। কি আছে প্রাণশুর চিরকুটে? নইলে কিন্তু আড়ি। আড়ি করে দেবে? দেবে না তো? আচ্ছা, প্রাণশুকে প্রশ্ন করবেন বিচারক শাশ্বতী মল্লিক। প্রাণশু এখন নইলে কিন্তু আড়ি করবে আমাদের সঙ্গে। সর্বনাশ। আচ্ছা শোনো, এই কবিতাটা কার লেখা? অপূর্ব দত্তের। অপূর্ব দত্তের। কবিতাটার নাম কি? কবিতাটার নাম নইলে কিন্তু আড়ি। নইলে কিন্তু আড়ি, এটাই প্রথম লাইন, এটাই কবিতার নাম। আচ্ছা আচ্ছা, তুমি সুন্দর করে শোনাবে তো? আচ্ছা শোনাও। নইলে কিন্তু আড়ি, কবি অপূর্ব দত্তের। সকালবেলায় ঘুম ভেঙেছে, মা বলল শোন, বাসি মুখে 100 থেকে 1 অবধি গুণ। 9টা নাগাদ খেলতে যাব, বাবা ডাকলো বুবাই। আবুধাবির রাজধানী কি, মাস্কাট না দুবাই? স্কুলে গেছি, ইংরাজি স্যার হেঁকে বললেন হিউ, ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ। খেলতে গেছি, ছোট নামার প্রথম বলেই আউট। আম্পায়ারটা বলছে এটা বেনিফিট অফ ডাউট। রাত্রিবেলা সে কি লড়াই, গদ্যে এবং পদ্যে, এমন কপাল, লোডশেডিংও হয় না মাঝের মধ্যে। বাহ, বেশ হয়েছে। আমরা এইটুকুই শুনলাম, বুঝলাম সুন্দর কবিতাটা। ঠিক আছে প্রাণশু, বসে পড়ো গিয়ে। আমাদের 3টে রাউন্ড ইতিমধ্যে শেষ হলো। আপনারা দেখলেন আমাদের 3rd রাউন্ডটা মজার হলেও কিন্তু বেশ কঠিন ছিল। চিরকুটের মধ্যে একটা লাইন লেখা থাকবে, এই ছোট্ট ছোট্ট মানুষগুলো কি সুন্দর বুঝে গেল সেই লাইনটা দেখে কোন কবিতার লাইন বা কোন কবিতার নাম এটা, তাদের কিন্তু জানাও আছে সেগুলো। তাহলে এবার ফলাফল জেনে নেওয়ার পালা। তার আগে আমাদের সেই প্রতিযোগিতার নিয়ম, আমাদের আজকে 2জন এগিয়ে যাবে পরবর্তী পর্বে, আর 2জনকে আমাদের বিদায় জানাতে হবে। কিন্তু যাদেরকে বিদায় জানাবো তারা একদম মন খারাপ করবে না, তারা আরেকটু ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে, কারণ এই আমাদের দর্শক বন্ধুরা কিন্তু ওয়াইল্ড কার্ডের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনতেই পারে। দর্শক বন্ধুরা কমেন্ট করুন, আমাদের ফেসবুকে যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সেখানে কমেন্ট করুন, জানান ওদের কবিতা কেমন লাগছে আপনাদের। তাহলে এখন বিচারকদের কাছে চলে যাব।
আমরা জেনে নেব আমাদের আজকের এই পর্বের ফলাফল। চলে যাচ্ছি বিচারক শাশ্বতী মল্লিকের কাছে, তিনি মূল্যায়ন করবেন আজকের প্রতিযোগীদের। আচ্ছা, প্রথমেই জানাই যে আমাদের আজকে 4 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রত্যেকেই খুব সুন্দর করেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা সবে অংশগ্রহণ করতে শুরু করেছে। আমরাও খুব মন দিয়ে কবিতা আবৃত্তি শুনেছি এবং আমরা আমাদের বিচারে এবারের জন্য আমরা আরভি দেকে প্রথম এবং অচিরাভকে দ্বিতীয় স্থানে রাখছি। এরা দুজন পরবর্তী পর্যায়ে অংশগ্রহণ করবে, আর বাকি দুজন যারা আছো তারা আবার চেষ্টা করবে। এটা তো চলতেই থাকবে, ফলে কেউ আমরা মন খারাপ করব না, আমরা আবার চেষ্টা করব। সুন্দর সুন্দর কবিতা চয়ন হয়েছে, আমরা খুব আনন্দিত। সবাই ভালো থেকো। আমাদের এই আজকের এই বিচার পর্ব আমরা শেষ করলাম। টিকটিকি 3 বার করে যদি টিকটিক, শুনি নাকি সব কিছু ভুলে যায় ঠিক ঠিক। তাই ভাই খেটে খুঁটে সম্মান বাঁচাতে 6000 টিকটিকি পুষে রাখি খাঁচাতে। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। আজকে আমাদের বিদায় জানাতে হচ্ছে শ্রেয়া আর প্রাণশুকে। মন খারাপ আমারও একটু হচ্ছে, ইচ্ছা করছে না বিদায় জানাতে, কিন্তু কি করা যাবে, প্রতিযোগিতার নিয়ম। শ্রেয়া, তুমি চলে এসো। শ্রেয়াকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক অসীম ঘোষ। মন খারাপ করবে না শ্রেয়া, ঠিক আছে? এখন হাততালি দাও সবাই শ্রেয়ার জন্য। এখন ডেকে নিচ্ছি প্রাণশুকে। চলে এসো প্রাণশু। প্রাণশুকে কুচিনার তরফ থেকে মেমেন্টো তুলে দিচ্ছেন বিচারক শাশ্বতী মল্লিক। মন খারাপ না প্রাণশু, ঠিক আছে? আবার দেখা হবে তোমার সাথে। আপনাদের সাথেও আবার দেখা হবে নতুন আরেকটা পর্বে, নতুন সব কবিতা নিয়ে, নতুন আবৃত্তিকারদের সাথে। আজকের পর্ব এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন আরেকটা পর্ব নিয়ে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, কমেন্ট করে জানাবেন ওদের আবৃত্তি আপনাদের কেমন লাগছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।